ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 31শে জুলাই 1967, দ্বিতীয় পর্ব। তোমরা বাচ্চাদের খুশি কখনো কম হওয়া উচিত নয়। বাবাকে স্মরণ করো আর খুশি থাকো। বাবা হলেনই সুখের সাগর। তোমরা বাচ্চাদের তো বাবা বলেছেন যে প্রতিকল্পে আমি তোমাদের এসে সুখধামের মালিক বানাই। তোমরা বাচ্চাদের তো প্রত্যেক সময় এটা স্মরণ রাখা উচিত যে আমরা ভগবানের বাচ্চা আর স্বর্গের মালিক হতে চলেছি। তবুও মায়ার তুফান আসে আর তোমরা নিজের রাস্তা ভুলে যাও। তোমাদের নিজেকে পাবন বানানোর জন্য নিজের পুরুষার্থ করতে থাকতে হবে। প্রত্যেকে নিজের কর্মের বন্ধনকে নিজেই কাটতে হবে। তোমরা জানো যে আমরা হলাম আত্মা আর আমাদের এখন ঘরে ফেরত যেতে হবে। তো চলতে ফিরতে, খাবার খেতে খেতে বাবাকে স্মরণ করা উচিত। আর তোমাদের এই কথার অনুভব হওয়া উচিত যে আমরা আত্মারা এখানে পার্ট প্লে করার জন্য এসেছি। আবার তোমাদের বাবার কাছে ফেরত যেতে হবে। এই পুরনো দুনিয়াতে এখন কিছুই নেই, সব কিছু শেষ হয়ে যাবে। যত তোমরা বাবার স্মরণে থাকবে ততই তোমাদের বিকর্ম বিনাশ হতে থাকবে। বাবা তোমাদের সুখ আর শান্তি দিয়ে থাকেন। স্মরণে থাকলে তোমাদের সমস্ত পাপ জ্বলে ভস্ম হয়ে যাবে। তোমাদের তো সব কিছু বাবার থেকেই প্রাপ্ত হয়েছে, সব কিছু হলো বাবার। তোমাদের তো শুধুমাত্র স্মরণে থাকতে হবে। বাবা তো সদা তোমাদের নিজের কাছে ডেকে থাকেন। আমি তোমরা বাচ্চাদের অনেক প্রিয় বাবা। তোমরা সবাই হলে আত্মিক স্টুডেন্ট। তোমরা বাচ্চাদের সামনে সবাই মাথা ঝোঁকায়, কারণ তোমরা হলে সবার মালিক। আর তোমাদের এই নিশ্চয় রয়েছে যে আমরা বাবার থেকে বর্ষা নিচ্ছি। যে পড়া তোমরা পড়ো সেই পড়ার দ্বারা তোমরা ভবিষ্যতের 21 জন্মের জন্য পাবন হতে চলেছ। তোমরা বাচ্চারাও জানো যে বাবা প্রত্যেক কল্পে আসেন আর এই জ্ঞান দিয়ে থাকেন। আর তোমরা বাচ্চারা এই জ্ঞানের দ্বারা পাবন হয়ে যাও। যে ভালোভাবে বুঝে চলে সে উচ্চ পদ পায়। যে ভালোভাবে না চলে তার পদ কম হয়ে যায়। তোমরা বাচ্চাদের এই জ্ঞানের কদর করা উচিত। তোমরা বাচ্চারা তো এও জানো যে আমাদের সঙ্গম যুগে ভগবান দ্বারা এই পড়া প্রাপ্ত হচ্ছে। আর এই পড়া আবার আমাদের ভবিষ্যতে কাজে আসবে। বাবা তো তোমরা বাচ্চাদের সাথেই থাকেন। তোমাদেরও বাবার সাথে থাকা উচিত। যেমন লৌকিক বাবা তোমাদের সাথে থাকেন, তেমন তোমরা আত্মিক বাবার সাথেও থাকো। তোমরা হলে আত্মিক বাচ্চারা আর তিনি হলেন তোমাদের আত্মিক বাবা। বাবার স্মরণ ছাড়া তোমাদের শান্তি মিলতে পারে না। বাবা বলেন, বাচ্চারা এখন তোমরা পাবন হয়ে যাও আর এরপর তোমরা পাবন দুনিয়ার মালিক হয়ে যাবে। এ তোমাদের পুরুষার্থের ওপর নির্ভর করে। বাবা তোমরা বাচ্চাদের নিজের বানাচ্ছেন। আমরা হলাম বাবার আর বাবা হলেন আমাদের। তোমরা এই কথাকে কখনো ভুলো না। আচ্ছা, আত্মিক বাপদাদার স্মরণ স্নেহ। রাত্রি ক্লাস 15 জুলাই 1967। বাবা বোঝান যে তোমরা বাচ্চাদের এমন খেয়াল কখনো আসা উচিত নয় যে ধনীদের বাবা বেশি মান রাখেন। বাবা জানেন যে কোন কোন বাচ্চাদের কেমন সেবা করতে হয়। বাবা হলেন তাই না? এও জানো যে ঘরে যদি সন্ন্যাসীদের বা বড় কোনো মানুষকে ডেকে পাঠানো হয় তো তাদের যত্ন তো করবেন, তাই না? বাবা তো কখনো কাউকে 2-3 হাজারের
উপহারও দিয়ে থাকেন, কাউকে 5-10 দিয়ে থাকেন। বাবা বোঝেন যে এ ভারতের সেবাতে সাহায্যকারী হবে। ব্রাহ্মণীও জানে যে ভালো সাহায্যকারীদের আপ্যায়ন তো অবশ্যই করা উচিত। বাচ্চাদেরই সামলাতে হয়, অনেক বাচ্চারা আসলে তো কি করে রাখতে হয়, কাউকে তো গদিও দিতে হয়, কখনো তো গালিচা আদি দিয়েও টিপটপ করা হয়। তাদের কল্যাণ হয়ে গেলে অনেকের কল্যাণ হয়ে যাবে। কখনো হৃদয়ে সংশয় আনা উচিত নয়। শিব বাবার সাথে সাথে এই বাবাও তো হলেন অনুভবী না? এও অতিথিদের আপ্যায়ন অনেক ভালোভাবে করতেন, বাচ্চাদের থেকেও বেশি করতেন। বাচ্চাদের এমন খেয়াল কখনো আসা উচিত নয় যে ভগবান হয়েও এমন কেন চলে। ব্রাহ্মণীদের মধ্যেও সব হলো নম্বর অনুযায়ী। কেউ তো অনেক ভালোবেসে সামলাবে, ভালো সার্ভিস না করলে তো সাবধানে দেওয়া হবে যে আমার কাছে তোমার এই রিপোর্ট রয়েছে। ব্রাহ্মণীদের মধ্যেও দেহ অভিমান কখনো দেখলে বাবাকে ঝট করে লিখে পাঠাও, তো তাহলে বদলি করে দেবেন। বাবাকে তো সব কিছু খেয়াল রাখতে হয় না। ব্রাহ্মণীও ঠিক মতো চলে। ভুল করে যদি কিছু বলেও দেয় তো এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে হয়। যা থেকে তোমাদের দুঃখের অনুভূতি হয় তা শুনে বের করে দেওয়া উচিত। সহনশীল হওয়া উচিত। জ্ঞান মার্গে তো নিজেরই খুশিতে থাকা উচিত। আমরা তো সেখানে যাই যেখানে দুঃখের কথাই নেই। শিব বাবাকে কেউ দান করে না। স্বর্গে তো আবার যা প্রাপ্ত হয় তা নেওয়া হয় নাকি দেওয়া হয়? আচ্ছা, আজকের বরদান, মহান বুঝতার ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চারা অন্য আত্মাদের বলে থাকো যে পরমাত্মা সন্তান হয়ে আর বাবাকে না জানলে তো কড়ি তুল্য হয়ে গেলে, কিন্তু হীরে তুল্য জন্ম নিয়েও হীরে সমান জীবন না বানালে, আর হীরের সাথে থেকেও তার মূল্যকে না জানলে, বাবার গুণকে নিজের জীবনে না আনলে, তাহলে এদের কি বলা হবে? মহান বুঝতার? এখন তো নিজের জীবনের মূল্যকে জানো, সাধারণ কথা নয়। সদা নিজেকে চেক করো যে বাবা যেমন চান এমন পরিবর্তন জীবনে আমি কি এনেছি? ওম নমঃ শিবায়।